আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারের ভিক্টোরিয়ান পোয়েট্রি সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, রাইট এ নোট অন দ্য ক্যারেক্টার অফ দ্য ডিউক, ব্রিফলি স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য ডিউক ইন মাই লাস্ট ডাসেস, হাউ is the Duke presented in my last Duchess? What kind of a man was the Duke of the poem My Last Duchess? অর্থাৎ ডিউকের চরিত্র সম্পর্কে নোট লিখুন, অথবা ডিউকের সম্পর্কে একটি স্কেচ তৈরি করুন, অথবা ডিউক কীভাবে মাই লাস্ট ডাচেস কবিতাটিতে উপস্থাপন করা হয়েছে তা লিখুন, অথবা ডিউক কেমন ছিল। এই সবটি প্রশ্নের উত্তর একসাথে দিতে পারবেন। শুরু করছি। মাই লাস্ট ডাচেস ইজ এ ড্রামাটিক মনোলগ ইন হুইচ ব্রাউনিং প্রেজেন্টস দ্য ক্যারেক্টার অফ দ্য ডিউক অফ ফেরারা থ্রু his own speech. The Duke shows a portrait of his dead wife to the envoy of a court whose daughter he plans to marry. As he speaks freely, his true character is gradually revealed. মাই লাস্ট ডাচেস একটি নাটকীয় একক মানে ড্রামাটিক মনোলগ নাটক, যেখানে ব্রাউনিং তার নিজের বক্তৃতার মাধ্যমে ফেরারার ডিউকের চরিত্রটি উপস্থাপন করেছেন। ডিউক তার মৃত স্ত্রী একটি প্রতিকৃতি একজন কাউন্টের দ্রুতকে দেখান, যার মেয়েকে তিনি বিয়ে করার পরিকল্পনা করেছেন। তিনি যখন স্বাধীনভাবে কথা বলেন তখন তার আসল চরিত্র ধীরে ধীরে প্রকাশিত হয়। দ্য ডিউক ইজ ক্রুয়েল, জিওলাস, প্রাউড অ্যান্ড অ্যারোগেন্ট। হি ইজ dominated by nature and treat his life as his personal property. He is extremely proud of his noble birth and repeatedly refers to his 900 years old name. His feel insulted because the Duchess valued simple pleasures such as a sunset or a caribou as much as she valued being his wife. ডিউক নিষ্ঠুর, ঈর্ষান্বিত, গর্বিত এবং অহংকারী। তিনি স্বভাবতই কর্তৃত্বপরায়ণ এবং তার স্ত্রী তাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচনা করেন। তিনি তার মহৎ জন্মের জন্য অত্যন্ত গর্বিত এবং বারবার তার 900 বছরের পুরনো নাম উল্লেখ করেন। তিনি অপমানিত বোধ করেন কারণ ডাচেস সূর্যাস্ত বা চেরি গাছের ডালের মতো সাধারণ আনন্দকে তার স্ত্রী হিসেবে যতটা মূল্যবান মনে করেন ততটাই মূল্যবান মনে করেন। দ্য ডিউক ইজ অলসো ইন্টেন্সলি জিওলাস. হি ক্যানট টলারেট দ্য ফ্যাক্ট that the Duke's Duchess smiled at everyone and thanked others for small kindness. He wanted her attention and obedience only for himself. Instead of taking to her about his displeasure, he gives a command
that insults in her death, showing his cruelty and moral coldness. ডিউক তার ঈর্ষান্বিত, ডাচেস তার ডিউকও তীব্র ঈর্ষান্বিত। ডাচেস সবার দিকে তাকিয়ে হাসতেন এবং অন্যদের ছোট ছোট দয়ার জন্য ধন্যবাদ জানাতেন। এই সত্য তিনি সহ্য করতে পারেন না। তিনি কেবল নিজের জন্য তার মনোযোগ এবং আনুগত্য চেয়েছিলেন। তার সন্তুষ্টির কথা বলার পরিবর্তে তিনি এমন একটি আদর্শ দেন যার ফলে তার মৃত্যু হয়, যা তার নিষ্ঠুরতা এবং নৈতিক শিথিলতা প্রদর্শন করে। At the same time, the Duke, as a lover and patron of art, he admires the lifelike portrait of the Duchess painted by Fra Pandolf. However, the painting also symbolizes his control over her, as he alone decides who can see it. The status of Neptune taming a seahorse further reflects his desire to dominate, to control others, especially women. একই সাথে ডিউক শিল্পের একজন প্রেমিক এবং পৃষ্ঠপোষক। তিনি ফ্রা প্যান্ডলফের আঁকা ডাচেসের প্রাণবন্ত প্রতিকৃতির প্রশংসা করেন। যাই হোক, ছবিটি তার ওপর তার নিয়ন্ত্রণের প্রতীক, কারণ তিনি একাই সিদ্ধান্ত নেন যে কে এটি দেখতে পাবে। নেপচুনের মূর্তিটি একটি সমুদ্র ঘেরাকে নিয়ন্ত্রণ করছে। অন্যদের, বিশেষ করে মহিলাদের উপর আধিপত্য বিস্তার এবং নিয়ন্ত্রণ করার তার ইচ্ছাকে আরও প্রতিফলিত করে। Thus, the Duke appears as a proud, possessive, authoritarian aristocrat whose vanity and thirst for control divine his character throughout the poem. সুতরাং ডিউক একজন গর্বিত, অধিকারী, কর্তৃত্ববাদী অভিজাত হিসেবে আবির্ভূত হন, যার অহংকার এবং নিয়ন্ত্রণের তৃষ্ণা কবিতা জুড়ে তার চরিত্রকে সংজ্ঞায়িত করে। ধন্যবাদ সাথে থাকার জন্য।